ফাঁসি দিয়ে আসে, ঘুমায় আছে এইভাবে এলাকাটা। ঋণ টিন প্রচুর আছে, ঋণ প্রচুর আছে, কি জানি এখন প্রতিদিন। ভাগ্নি নাতি শুয়ে আছে আর হলো জামাই ঝুলে আছে। এটা নিজেই করছে, এটা ওদের ঋণ অনেক আছে, 2 লাখ টাকার উপরে হবে। আর ভাগ্নির গোলা কাটা আছে, নাতিরও গোলা কাটা আছে, জামাই কাজ লাগাইছে। सिलीगुड़ी के उत्तर समरनगर के बाऊबाजार इलाके से दिल को झकझोर देने वाली खबर सामने आई है, जहां एक व्यक्ति ने अपने 5 साल के बच्चे और पत्नी की हत्या करने के बाद खुद भी फंदे से लटककर आत्महत्या कर ली। मृतकों के नाम श्यामल राय, पत्नी पिंकी राय और बेटा पिंटू राय बताया गया है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. प्राथमिक जानकारी के अनुसार कर्ज का दबाव सहन न कर पाने के चलते व्यक्ति ने ये कदम उठाई है। इधर खबर मिलते ही भक्तिनगर थाना की पुलिस मौके पर पहुंची और शव को बरामद कर पोस्टमार्टम के लिए अस्पताल भेज दिया है। इस विषय में मृतक पिंकी के पिता ने कहा कि करीब 14 साल पहले श्यामल और पिंकी का विवाह हुआ था, उनका एक बच्चा भी था। उन्होंने कहा कि बेटी और दामाद द्वारा फोन नहीं उठाने के कारण वो उनके घर पहुंचे थे। वहीं खिड़की से जब उन्होंने घर के अंदर देखा तो उन्होंने पाया कि श्यामल फंदे से झूल रहा है एवं उनकी बेटी और नाती बेड में खून से लथपथ अवस्था में पड़े हैं। उन्होंने कहा कि पहले श्यामल ने पत्नी और बेटे का गला काटकर उनकी हत्या की, फिर खुद भी आत्महत्या कर ली। हालांकि पुलिस की जांच के बाद ही पूरा मामला साफ हो पाएगा। फिलहाल भक्तिनगर थाना की पुलिस पूरी घटना की जांच कर रही है। 7-8 বছর আর 6 বছর। আচ্ছা, আসে ফোন করতেছি সকাল থেকে, ফোন উঠায় না, এত বেলা তো থাকে না, যেখানে ওটা একজন লোক পাবে, ফোন করতে করতে বাড়িওলি আছে, বাড়িওলি ফোন করতেছে, কেউ উঠে না। তারপরে ওই যে সিলিন্ডার ছিল, সিলিন্ডারে উঠে ওখানে দেখলো সেটা ঝুলানো আছে, তারপরে দেখলাম ফাঁসি দিয়ে আসে, ঘুমায় আছে এইভাবে নাতিরও দেখিনি আমি, নাতিটা ঋণ টিন প্রচুর আছে, ঋণ প্রচুর আছে, কি জানি এখন প্রতিদিন 2 লাখের রাজমিস্ত্রি গাছ, এটা ওই বড়া টড়া এগুলো বিক্রি করতে 5 বছর হতো। শুনলাম 9টার দিকে ভাগ্নি ফোন করে বলতেছে, মামা দিদি নাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো আসার পরে তো এখানে এসে দেখতেছি এরকম, এখানে ঢুকতে দিচ্ছিল না। তো আধা ঘন্টা পরেই তো ঢুকে উপরে উঠে দেখতেছি এরকম। এটা দেখি ভাগ্নি নাতি শুয়ে আছে আর হলো জামাই ঝুলে আছে। এটা নিজেই করছে, এটা ওদের ঋণ অনেক আছে, 2 লাখ টাকার উপরে হবে। আর ভাগ্নির গোলা কাটা আছে, নাতিরও গোলা কাটা আছে, জামাই কাজ লাগাইছে। এটা নিয়ে এখন হয়তো ওদের মধ্যে স্বামী স্ত্রী হইতে পারে, কিছু জানতে পারলে মজেন রায়, আমি মামা হই। ঘুমাইছিলাম না, রাত্রে আমি 12টা দোকানে গেছি, আমি ঘুমিয়েছিলাম, 8টার সময় উঠছি, উঠে এখন আছি, তখন আমি জানি ওরা ঘুমাই আছে ওর বোন আসি, এসে বললো দিদি উঠে নেয়, আমি না, আমার আবার নাতনি 1 বছর 3-4 মাস নিয়ে গেল, ওরা ভালোবাসে তো নিয়ে গেল। এখন নিয়ে গেল, তখন বলে কি খুলে নাই, ওরা আমার মানে বাড়িতে ফোন করছে কিনা আমি জানি না, ওর তো বাড়ির লোক আছে। তারপর এখন করে ওরাই আসছে বাড়িতে, আমরা জানি বসে বসে 1 বছর 2 বছর হয়ে গেল। এদের নাম তো আমি ঠিক করতে পারবো না, শ্যামল রায়, টুম্পা রায়, রায়না কইসে বর্মন তাও জানি না, আর যে পিন্টু উনি রাজমিস্ত্রি, সে তো কোনো খারাপ ব্যবহার করে না, বা ওদের মানামানি সেটাও হয় না। কী করে এখন ওদের মনের ব্যাপার আমি কী করি, আমি ওর বোনরা মারাই আসছি আর কীভাবে রাস্তা শুনতে পারি না, তার মধ্যে এখানে ওদের কীর্তন হচ্ছে, আবার এমনি কিছু জানি না, কিন্তু ও লোকগুলা বোঝা যায় না কোনো কিছু। ওদের ক্যাচাল ঝগড়া করতো না, মারামারিও করতো না, বাড়িতে যে মারামারি করছে সেটাও করতো না। পূর্ণিমা করতো। এটা যেটা ঘটনা ঘটছে, সকাল সকাল যেটা খবর আসলো আমার কাছে, যে একটা পরিবারে এরা ভাড়া থাকে, একটা ছোটো বাচ্চার বয়স যদি সব 5-6 বছরের মতো হয়, আর প্রেমিক করে তার ওয়াইফ ছেলেটা। এই সকাল আমরা এসে যেটা দেখলাম যে প্রথমে ওর বোটার হয়তো গলা কাটছে, তারপর হচ্ছে বাচ্চাটারও গলা কেটে গেছে, তারপর নিজে হ্যাঙ্গি হয়েছে, মানে ফাঁসি দিচ্ছে। পরিবারের ফ্যামিলিগত কোনো ঝগড়াঝাটি আছে কিনা এটা এখন তদন্ত না হলে তো বোঝা যাবে। একজনের নাম শুনলাম পিন্টু,
হ্যাঁ টুম্পা, মেয়েটার নাম টুম্পা। এরা শিমুলগুড়িতে হচ্ছে বাবার বাড়ি শিমুলগুড়ি, ছেলেটার বাড়িটা কোথায় আমি ঠিক জানি না, কিন্তু এখানে ওরা ভাড়া থাকে। বেশ মানে কিছুদিন ছেলেটা বেশ মেয়েটার বাবার বাড়ি এখানে। আমি তো এইখানের লোকে আমাকে ফোন করলো, আমি তো শুয়েছিলাম, আমাকে ঘন্টাখানেক আগে ফোন করলো, এসে দেখলাম যে এই অবস্থা দেখে প্রচণ্ড লোক। কী হয়েছে না হচ্ছে আমরা থানাকে জানাইছি, থানার আইসি সাহেব আসতেছে। এটা ভক্তিনগর উত্তর সমনগর বউবাজার। ভাড়া মোটামুটি আছে হয়তো, না না ও ছেলেটার বাড়ি সাউডানি। আচ্ছা, ওইখানেই বিয়ে করছে, এখানেই ভাড়া থাকে। বাচ্চার বয়ে 5-6 বছর হবে, ওয়াইফের জন্য বয়স 27-28 এরকম হবে। কিছু এটা এমনি ওখানে চপের দোকান করতাম, এই যে এখানে একটা সামনে একটা মোড় আছে, সেখানে চপটা ঘুমিয়ে আমি সেটা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি তো পঞ্চায়েত সমিতি মেম্বার, কিন্তু পরিবার থেকে তো কোনোদিন অভিযোগ আসে নাই যে ওরা ঝগড়া অভিযোগ পাইনি। এখন নিজেদের মধ্যে কী ঘটনা ঘটছে হঠাৎ করে সেটা আমি বলতে পারবো না, সেটা আমরা থানার আইসিকে জানাচ্ছি, আইসি তদন্ত করে দেখি কী কারণে। আমার নাম অনিয়ত, আমি পঞ্চায়েত সমিতি মেম্বার আছি। বলতে পারবো না, এক মর্মান্তিক ঘটনা, যেখানে আমি 10টার সময় খবর পেলাম যে এরকম প্রথমে হয়তো মানে ওয়াইফকে মারছে, তারপর বাচ্চাটাকে মারছে, তারপরে নিজে রশি ঝুলেছে গলায়। শ্যামল রায় মারা গেছে হাজব্যান্ডের নাম, আর টুম্পা রায় হচ্ছে ওয়াইফের নাম, বাচ্চাটার নাম বিন্টু রায়। কারণ মেয়েটাও খুব শান্ত ভদ্র এবং জামাইটাও খুবই ভদ্র। আমি কোনোদিনও দেখিনি জামাইটা কোনো খারাপ বিহেভ, কোনো নেশাও করতো না। বলতে পারছি না কী কারণ, হয়তো এরকম একটু হতে পারে যে কিছু ঋণের কথা শুনেছি 1-2 লাখ টাকা এরকম। কিন্তু ওদের স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও অশান্তি বা জামাইটা যে খারাপ বিহেভ, নেশা করে, বা মেয়েটাও খুব ভদ্র। বিয়ে 7 বছর। আমি পাশেই বাড়ি আমার। एक्चुअली अभी तक क्लियर नहीं है, क्योंकि कल जो महिला जिसकी देहांत हो गया, जिसको मर्डर हुआ है, वो उसकी माँ के साथ कल अंचल आई हुई थी अपना ग्राम पंचायत डाबरावन जीपी में। तो वहाँ पे वही आपका सासू साथी और जो आधार कार्ड लिंक हो रहा है ना, इसी विषय में आई थी। तो उनका काम भी मैंने वहाँ करवा दिया अपना जीपी के स्टाफ वगैरह से। फिर एक रेसिडेंस भी लिया मुझसे, अच्छी बातचीत हुआ। फिर उसके बाद अचानक से रात को ऐसा हादसा हो जाएगा, हम लोग को तो हम लोग सोच भी नहीं सकते ऐसा हो सकता है। बहुत ही दुखद हादसा है। अभी बाकी देखते हैं क्या है, शायद कुछ लोन वोन का चक्कर ऐसा कुछ लग रहा था, क्योंकि उसकी वाइफ भी कहीं इधर उधर पैसे के लिए अरेंज के लिए थोड़ा मतलब दौड़ भाग कर रही थी, कुछ पैसा वैसा लोन वगैरह था इन लोग का शायद। बस इतना ही है और कुछ नहीं। लेकिन ऐसा घटना घट जाएगा हम लोग कभी सोचे भी नहीं थे ऐसा हो जाएगा।